আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাববিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে। আমার আজকের ভিডিও লেকচারের টপিক হচ্ছে কজেটিভ ভার্ব। আপনারা জানেন যে কজেটিভ ভার্বের উপর বিসিএস ব্যাংক সহ অন্যান্য সকল প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় প্রশ্ন থাকে। তো আসলে কজেটিভ ভার্ব খুব কঠিন একটা টপিক না, এটা খুবই ইজি একটা টপিক। আজকে আমরা শিখব যে কত সহজে কজেটিভ ভার্ব মনে রাখা যায় এবং এটাতে ভালো করা যায়। তো চলুন আজকে শুরু করি। তো প্রথমেই আমাদেরকে জানতে হবে কজেটিভ ভার্ব কি। কজেটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের সাবজেক্ট নিজে সরাসরি কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়, সেই ভার্বকে বলা হয় কজেটিভ ভার্ব। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। নীরব ইজ হ্যাভিং হিজ ফ্রেন্ড কন্ট্যাক্ট দ্য অফিসিয়াল। এই যে অফিসিয়ালসদের সাথে কন্ট্যাক্ট করা, এই কাজটা, এই যে কন্ট্যাক্টের কাজটা কিন্তু নীরব করতেছে না, অথচ সাবজেক্ট হচ্ছে নীরব। নীরব কাজটা করেই নিচ্ছে তার বন্ধুকে দিয়ে। তো এখানে এই ভার্বটা দিয়ে নীরব কন্ট্যাক্টের কাজটা তার বন্ধুকে দিয়ে করাচ্ছে। সো এখানে এই ভার্বটা হচ্ছে পজিটিভ ভার্ব। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যেমন আমি দিলাম শহীদ গট কামাল টু ওয়াশ হিজ কার। এখানে দেখুন শহীদ তার কারটা সে ওয়াশ করেনি, সে কামালকে দিয়ে ওয়াশ করিয়ে নিচ্ছে। তো এই ক্ষেত্রে গট ভার্বটা ব্যবহার করা হয়েছে কামালকে দিয়ে ওয়াশ করিয়ে নিতে। তো এইখানে গট ভার্বটা হচ্ছে পজিটিভ ভার্ব। তো আশা করি পজিটিভ ভার্ব ব্যাপারটা বুঝতে পেরেছেন। বেসিক্যালি পজিটিভ ভার্ব খুব বেশি নেই, যেমন হ্যাভ ভার্ব পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তারপর গেট পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, মেক পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তারপর হচ্ছে লেট পজিটিভ ভার্ব, হেল্প পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এই বেসিক্যালি পাঁচটাই পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তার মধ্যে আর দুই একটা ভার্ব আসে এদের অর্থই। তো চলে আসে, আমরা দেখব আজকে কিভাবে কত সহজে এই পজিটিভ ভার্ব টপিকটা আয়ত্ত করা যায়। তো শুরুতেই আমরা পড়ব হ্যাভ। এখানে বলে রাখা ভালো, হ্যাভ বলতে শুধু হ্যাভ না, এখানে হ্যাভ ভার্ব হচ্ছে যে কোনগুলা, যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে হ্যাভ ভার্ব। সাথে আরেকটা আছে হ্যাভিং, এইগুলো হচ্ছে হ্যাভ ভার্ব। হ্যাভ বলতে এখানে হ্যাভ ভার্ব বোঝানো হয়েছে। তো হ্যাভ ভার্বের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে যে সাবজেক্ট তারপর হ্যাভ ভার্ব, এটা এনি টেন্স, যে কোনো টেন্সে হতে পারে, এনি টেন্স, প্লাস এখানে যে কমপ্লিমেন্ট সেটা হবে ব্যক্তিবাচক অবজেক্ট। এখানের অবজেক্টটা বা কমপ্লিমেন্টটা থাকবে কি ব্যক্তিবাচক। যদি ব্যক্তিবাচক হয় তাহলে ভার্ব এর সিম্পল অথবা বেস ফর্ম ব্যবহৃত হবে, সিম্পল অথবা বেস ফর্ম ব্যবহৃত হবে। তো নিয়মটা কি হলো, সাবজেক্ট এরপরে হ্যাভ ভার্ব থাকবে, অর্থাৎ হ্যাভ ভার্ব যে কোনো টেন্সে হতে পারে। তারপরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে। এই হচ্ছে হ্যাভ ভার্বের ক্ষেত্রে একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ এনি টেন্স, সেম ব্যাপার। এখানে যদি বস্তুবাচক অবজেক্ট থাকে, অবজেক্টটি যদি বস্তুবাচক হয় তাহলে তারপরে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে V3, অর্থাৎ হ্যাভ ভার্বের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে ভার্বের বেস ফর্ম বা সিম্পল ফর্ম, আর যদি বস্তুবাচক অবজেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা দুটি এক্সাম্পল খেয়াল করি। যেমন মেরি হ্যাড জন
এখানে আছে ধরুন ওয়াশ দ্য কার। তাহলে মেরি হ্যাড জন, জন যেহেতু একটা ব্যক্তি অর্থাৎ হ্যাভ ভার্বের পরে ব্যক্তি ব্যবহৃত হয়েছে, তাই ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে, ওয়াশ দ্য কার। এখন আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, হাসান had his shirt, এখানে থাকলো ব্র্যাকেটে থাকলো ক্লিন, তাহলে সেটা কি হবে? হাসান হ্যাড হিজ শার্ট, দেখুন হ্যাভ ভার্বের পরে এখানে বস্তুবাচক অবজেক্ট ব্যবহৃত হয়েছে, শার্ট কোনো ব্যক্তি নয়, এটা হচ্ছে বস্তুবাচক, তাই এখানে ব্যবহৃত হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ক্লিনড। তাহলে হ্যাভ ভার্বের ক্ষেত্রে কি শিখলাম? যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে ভার্বের বেস ফর্ম, আর যদি বস্তুবাচক অবজেক্ট থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর হচ্ছে গেট। গেটের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে সাবজেক্ট প্লাস গেট, তারপরে যদি পার্সোনাল অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে পরবর্তী ভার্বটা হবে ইনফিনিটিভ, ভার্ব এর ইনফিনিটিভ ফর্ম, ভার্বের ইনফিনিটিভ। আর ইনফিনিটিভ মানে আমরা জানি টু প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস বা সিম্পল ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম বা সিম্পল ফর্ম। এটা হচ্ছে গেটের ক্ষেত্রে নিয়ম। গেটের ক্ষেত্রে আরেকটা নিয়ম হচ্ছে ভার্ব প্লাস গেট প্লাস যদি বস্তুবাচক অবজেক্ট থাকে, বস্তুবাচক যদি অবজেক্ট থাকে, বস্তুবাচক অবজেক্ট থাকলে হ্যাভ ভার্বের ক্ষেত্রে যেমন বস্তুবাচক অবজেক্ট ছিল তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়েছিল, এখানেও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে, অর্থাৎ বি থ্রি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে। আমরা একটা এক্সাম্পল দেখি, কামাল গট হিজ টিউটর, এখানে আছে সলভ দ্য প্রবলেমস। তাহলে এখানে কি হবে? তাহলে কামাল গট হিজ টিউটরস, টিউটর হচ্ছে এখানে ব্যক্তি, যেহেতু টিউটর একজন ব্যক্তি তাহলে হবে ইনফিনিটিভ টু সলভ। আবার যদি আমি দিলাম যেমন অ্যানি গট হার পেপার, ব্র্যাকেটে হলো টাইপ, TYP টাইপ, তাহলে এনি গট হার পেপার ড্যাশ ব্র্যাকেটে আছে টাইপ বাই এ ফ্রেন্ড। এখানে দেখুন গট আছে, তারপরে এই যে হার পেপার, এটা হচ্ছে বস্তুবাচক, পেপার কোনো ব্যক্তি নয়, এটা বস্তুবাচক, তাই হবে টাইপড। অর্থাৎ হ্যাভ ভার্বের পরে যেমন বস্তুবাচক অবজেক্ট থাকলে বা কমপ্লিমেন্টটা যদি বস্তুবাচক হয়, যেটাকে আমরা ডিরেক্ট অবজেক্ট বলে থাকি, তাহলে হয় পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক একইভাবে গেটের পরেও যদি ডিরেক্ট অবজেক্ট থাকে অর্থাৎ বস্তুবাচক অবজেক্ট থাকে তাহলে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর হচ্ছে মেক। ভালো করে খেয়াল করুন, মেকের ক্ষেত্রে হবে সাবজেক্ট প্লাস মেক ভার্ব প্লাস কমপ্লিমেন্ট প্লাস ভার্বের বেস ফর্ম। খুব ভালোভাবে খেয়াল করুন, সাবজেক্ট প্লাস মেক প্লাস কমপ্লিমেন্ট, অর্থাৎ এটা যে কোনো কিছুই হতে পারে, কমপ্লিমেন্টটা যে কোনো কিছুই হতে পারে, সেটা হতে পারে ডিরেক্ট অথবা ইনডিরেক্ট, অর্থাৎ ব্যক্তিবাচক অথবা বস্তুবাচক, যে যাই হোক না কেন ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে যদি সেটা অ্যাক্টিভ ভয়েসে থাকে। এখানে একটা শর্ত হচ্ছে, শর্ত প্রযোজ্য, শর্তটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। যদি সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে মেকের পরে যে ভার্বটা ব্যবহৃত হবে সেটা বেস ফর্ম ব্যবহৃত হবে, কিন্তু যদি প্যাসিভ ভয়েসে থাকে
তবে মেকের পরে কি ব্যবহৃত হবে? মেকের পরে ইনফিনিটিভ ব্যবহৃত হবে। মেকের পরে ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম। টু প্লাস ভার্বের বেস ফর্ম বা সিম্পল ফর্ম। যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে মেকের পরে ভার্বের বেস ফর্ম, আর যদি প্যাসিভ ভয়েসে থাকে তাহলে মেকের পরে ভার্বের ইনফিনিটিভ ফর্ম। যেমন হি মেড মি, ব্র্যাকেটে আছে ডু দ্য ওয়ার্ক। কি হবে এখানে? এখানে অবশ্যই মেকের পরে যেহেতু এটা অ্যাক্টিভ ভয়েসে আছে তাহলে হবে ডু দ্য ওয়ার্ক, ভার্বের বেস ফর্ম। এখন খেয়াল করে দেখুন, এখন হলো আই ওয়াজ মেড। এখন খেয়াল করে দেখুন আই ওয়াজ মেড, এখানে আছে ডু দ্য ওয়ার্ক বাই হিম। তাহলে এখানে হবে আই ওয়াজ মেড টু ডু, কারণ ইনফিনিটিভ হবে, এটা প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস কীভাবে বুঝবো? যে একটা অক্সিলারি ভার্ব তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে হচ্ছে এটা প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস মানে হচ্ছে এখানে ইনফিনিটিভ ব্যবহৃত হবে। আশা করি এটা বুঝতে পেরেছেন। আর একটা ব্যাপার আছে, আমি বলেছিলাম শুরুতে যে এখানে পজিটিভ ভার্বগুলো ছিল তার মধ্যে আরও অন্য অনেক ভার্ব আছে বের হবে। যেমন মেক, এখানে মেক পজিটিভলি ইউজ করা মানে হচ্ছে ফোর্স করা। যেমন হি মেড মি ডু দ্য ওয়ার্ক, মানে কি সে আমাকে কাজটা করতে ফোর্স করেছে, এটার অর্থ হচ্ছে সে কাজটা করতে আমাকে বাধ্য করেছে। তো ফোর্স যখন হবে তখন ইনফিনিটিভ ব্যবহৃত হবে সব ক্ষেত্রে। যেমন সাবজেক্ট প্লাস ফোর্স, তারপর যদি অবজেক্ট থাকে তারপর হবে ইনফিনিটিভ। অর্থাৎ এই মেক এখানে ফোর্স অর্থে ব্যবহৃত হয়। মেক মানে হচ্ছে এখানে ফোর্স, মানে বাধ্য করা। যখন ফোর্স সেন্টেন্সে ব্যবহৃত হবে তখন তারপরে ইনফিনিটিভ ব্যবহৃত হবে। আর মেকের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসে ভার্বের বেস ফর্ম, প্যাসিভ ভয়েসে ইনফিনিটিভ। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা পড়ব লেট। লেট এমন একটা ভার্ব, লেট ভার্বের পরে সব সময় লেট প্লাস যদি থাকলো কমপ্লিমেন্ট বা অবজেক্ট, কমপ্লিমেন্ট থাকলো, তারপরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে। লেটের পরে সব সময় ভার্বের বেস ফর্ম হোক অ্যাক্টিভ অথবা প্যাসিভ ভয়েস, যে কোনো সেন্টেন্স, যে কোনো ধরনের ভয়েসের সেন্টেন্সই হোক, সেই ক্ষেত্রে সবসময় লেটের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে। যেমন হি লেট মি গো হোম। দেখুন এটা কিন্তু পাস্ট টেন্সে ব্যবহার করেছি, এই জন্য আমি হি লেটস লিখিনি। হি লেটের পাস্ট ফর্মও লেটে, হি লেট মি গো হোম, অর্থাৎ লেটের পরে ভার্বের বেস ফর্ম। এখন যদি আমি প্যাসিভ ভয়েসে লিখি আই ওয়াজ লেট, তাহলে কি হবে? আই ওয়াজ লেট গো, ভার্বের বেস ফর্ম। অর্থাৎ লেটের পরে, এটা প্যাসিভ ভয়েসে আছে, অ্যাক্টিভ হোক আর প্যাসিভ হোক, লেটের পরে সবসময় ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে। আর এই লেট এখানে অর্থ হচ্ছে, লেটের অর্থ হচ্ছে দুইটা এখানে। অর্থাৎ আমরা যদি বলি যে অ্যালাউ, লেটের অর্থ হচ্ছে একটা অ্যালাউ আর একটা হচ্ছে পারমিট। তাহলে কি হবে? তো অ্যালাউয়ের ক্ষেত্রে, অ্যালাউ এবং পারমিটের ক্ষেত্রে ভার্বের ইনফিনিটিভ ফর্ম ব্যবহৃত হবে। ভার্বের ইনফিনিটিভ ফর্ম ব্যবহৃত হবে। যেমন হি অ্যালাউড মি, এখানে যদি থাকে গো তাহলে কি হবে? হি অ্যালাউড মি টু গো, বা হি পারমিটেড মি টু গো। তাহলে আমরা শিখলাম কি, লেটের পরে অ্যাক্টিভ ভয়েস হোক প্যাসিভ ভয়েসে হোক ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে। আর লেটের আর মিনিং হচ্ছে অ্যালাউ অথবা পারমিট। তো অ্যালাউর পর এবং পারমিট উভয়ের পরে ইনফিনিটিভ ব্যবহৃত হবে। আমাদের পজিটিভ ভার্বের সর্বশেষ ভার্ব যেটা হচ্ছে হেল্প। হেল্প এর পরে, অর্থাৎ আমরা যদি জাস্ট সাজিয়ে লিখি, হেল্পের পরে ভার্বের
বেস বা সিম্পল ফর্ম অথবা ভার্বের ইনফিনিটিভ দুইটার যে কোনো একটা লিখলে শুদ্ধ হবে। অর্থাৎ হেল্পের পরে ভার্বের বেস ফর্মও ব্যবহৃত হয় অথবা ইনফিনিটিভও ব্যবহৃত হয়। যেমন হি হেল্প মি ডু দ্য সাম যদি বলি, অথবা যদি বলি হি হেল্প মি টু ডু দ্য সাম, কোনোটাই ভুল নয়, দুটোই সঠিক। তো ভিউয়ার্স, আমি চেষ্টা করেছি যে পজিটিভ ভার্বের উপর বিস্তারিত একদম সুন্দরভাবে তুলে ধরার জন্য। তো আমি আর একটু রিক্যাপচুলেট করি যে আজকে যা যা পড়লাম। প্রথমে হচ্ছে যে পজিটিভ ভার্ব হ্যাভের ক্ষেত্রে হচ্ছে হ্যাভের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট হয় তাহলে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে, আর যদি বস্তুবাচক হয় তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে। গেটের ক্ষেত্রে যদি ব্যক্তিবাচক অবজেক্ট হয় গেটের পরে তাহলে ইনফিনিটিভ ব্যবহৃত হবে, আর যদি বস্তুবাচক হয় তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তারপর আমরা শিখলাম মেক যখন অ্যাক্টিভ ভয়েসে থাকবে তখন তারপরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে, আর যখন প্যাসিভ ভয়েসে হবে তারপরে ইনফিনিটিভ ব্যবহৃত হবে। তারপর লেট, আমরা শিখলাম যে লেটের পরে অ্যাক্টিভ এবং প্যাসিভ উভয় ভয়েসেই ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। আর লেটের আরও দুটো মিনিং হচ্ছে অ্যালাউ এবং আরেকটা হচ্ছে কি পারমিট। তো অ্যালাউ এবং পারমিটের পরে ইনফিনিটিভ ব্যবহৃত হয়। ও আরেকটা ব্যাপার হচ্ছে আমরা শিখলাম যে মেক এর আরেকটা অর্থ হচ্ছে ফোর্স, তো ফোর্সের পরে ইনফিনিটিভ ব্যবহৃত হয়। এবং সর্বশেষে শিখলাম আমরা হেল্পের পরে দেখলাম যে ভার্বের বেস ফর্ম এবং ইনফিনিটিভ দুটোই কারেক্ট। তো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিন।